বাঘা যতীনের পুনরাবৃত্তি বেলঘরিয়ায় সেই জলা বুঝিয়ে বহুতল নির্মাণের অভিযোগ। নির্মাণের মাঝে বহুতল হেলে পড়ায় আতঙ্ক। তারপর পুরসভাকে না জানিয়ে যন্ত্র বসিয়ে বহুতল সোজা করার চেষ্টা। শেষে জানতে পেরে সেই কাজ বন্ধ করল পুরসভা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। গত সপ্তাহে বাঘা যতীনে হেলে পড়া চারতলা বহুতল রাতারাতি আশ্রয় হারান বাসিন্দারা। এক সপ্তাহের মধ্যে সেই ঘটনার ছায়া দেখা গেল বেলঘরিয়ায়। কামারহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের ধোবিয়া বাগান এলাকায় বছর খানেক ধরে চলছিল এই বহুতল তৈরির কাজ। এর মধ্যেই হঠাৎ হেলে পড়ে বহুতলটি। অভিযোগ, পুরসভাকে না জানিয়েই যন্ত্র বসিয়ে শুরু হয় নির্মীয়মান বহুতল সোজা করার কাজ। বাঘা যতীনের মতো বেলঘরিয়ার এই বহুতল নিয়েও সামনে এসেছে জলাভূমি বুঝিয়ে নির্মাণের অভিযোগ। पहले तालाब था, ये तालाब का जमीन है, ये तालाब का जमीन है, इसमें बुनियाद सही नहीं है। डर लगता है, हम लोग रात में सोते नहीं हैं। किस लिए कि कब गिर जाएगा, कब गिर जाए। हम लोग का बिल्डिंग सटा हुआ है, वो लोग बोल रहे कुछ नहीं होगा, कुछ, क्योंकि उनको तो बना के निकल जाना है ना, और हम लोग को तो यहाँ रहना है। বাঘা যতীন কাণ্ডের পর এই খবর পেয়ে কাজ বন্ধ করতে তৎপর হয় কামারহাটি পুরসভা। তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার চেয়ারম্যান স্বীকার করে নিয়েছেন, প্ল্যান ছাড়াই এই বহুতল তৈরি হয়েছে। কে করছেন, কোন ইঞ্জিনিয়ার করছেন, কি টেকনোলজি আমরা কেউ জানি না। আবার ডেমোলিশন অর্ডারও হয়ে গেছে। 8টা স্কুলও কয়েকশো বাচ্চা তারা পড়াশুনো করে, এবং একটা ঘটনা ঘটলে বলে একটা বাড়ির থেকে একটা বাড়ির হচ্ছে দূরত্ব হচ্ছে 1 ফুট 1.5 ফুট, যেখানে মানুষ কোথাও মুভ করতে পারে না। তো সেই কারণে আমাদের এই ছাড়া কোনো উপায় নেই। এখানে প্রশ্ন উঠছে, প্ল্যান ছাড়া বহুতল তৈরি হয়ে থাকলে পুরসভা আগেই ব্যবস্থা নেয়নি কেন? এখন হেলে পড়ার পর তা ভেঙে দেওয়ার কথা আসছে কেন? এতদিন পুরসভা এই নিয়ে নড়েচড়ে বসেনি কেন? এদিন এলাকায় গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা। আমরা কামারহাটি মিউনিসিপ্যালিটির সাথে ওসি কামারহাটি, আমি, আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা ওনাদের সাথে অ্যাসিস্ট করছি। এটা চেয়ারম্যান সাহেব বলেছেন, তো যেগুলো কমপ্লেন জমা পড়েছে সেগুলো আমরা কেস করেছি, কিছু কেসে চার্জশিট হয়ে গেছে। ঘটনার পর থেকেই পলাতক নির্মীয়মান বহুতলের প্রমোটার। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।